26 সাল, মানে 10 বছর পার হয়ে গেল, আমাদের কেন নিয়োগ দেয়? আমরা যে সব দিক থেকে যোগ্য সেটা প্রমাণ তো অলরেডি ভেরিফিকেশনে কমপ্লিট হয়ে গেছে, তারপরেও ইন্টারভিউ এর ডেট দিচ্ছে না কেন, নিয়োগ দিচ্ছে না কেন? ইন্টারভিউ হোক। 1 বছর আগে ভোটের অজুহাত দেখিয়ে আজকে এটাকে বন্ধ করে রাখা হয়েছে। আজকে 2 বছর এইভাবে আমরা রাস্তায় ঝুলে আছি। উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের 10% আসনে নিয়োগ চাই, এমনটাই কিন্তু দাবি। এবং আজ এই করুণাময়ী চত্বরে একেবারে এসএসসি ভবনের ঠিক অনতি দূরে বিক্ষোভ দেখাচ্ছেন এই যে আমার পেছনে থাকা চাকরি প্রার্থীরা। সর্বত্রই একই দাবি, নিয়োগ চাই, নিয়োগ চাই। কিন্তু সরকার কতটা এই নিয়োগ দিতে পারবে তা কিন্তু সময়ই বলবে। না, আমরা বিধানসভা ভোট কিংবা রাজনীতির সঙ্গে ম্যাডাম দিদির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের মুখ্যমন্ত্রী কিংবা চেয়ারম্যানের কাছে আমাদের একটাই নিবেদন, আমরা যে 16 সাল থেকে পরীক্ষা দিয়ে পাস করে 19 সালে ইন্টারভিউ ভেরিফিকেশন হলো, তারপরে আবার ভেরিফিকেশনের জন্য ডেট দিল, কিন্তু ইন্টারভিউ ডাকেনি। আজ 26 সাল, মানে 10 বছর পার হয়ে গেল, আমাদের কেন নিয়োগ দেয়? 90% নিয়োগ হয়ে গেছে, আমাদের বললেন যে 10% সবাই বলছে নিয়োগ চাই। হ্যাঁ, তা আমাদের যারা পরীক্ষা দিয়েছিল একসাথে, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এই বঞ্চনা নিতে পারছি না, আমাদের বিভিন্ন রকম ভাবে আমরা অশান্তি ভোগ করছি। আমাদের নিয়োগ দেয়া হয় না বলে নিয়োগ দিতে হবে, এক্ষুনি নিয়োগ দিতে হবে। আপার প্রাইমারি 10% এক্ষুনি অবিলম্বে নিয়োগ দিতে হবে। 90% হয়ে গেছে, 2 বছর আগে ভেরিফিকেশন কমপ্লিট, এখনো কেন আমাদের নিয়োগের সম্পর্কে কোনো রেসপন্স নেই কেন, সেটা জবাব চাই। সবাই আজকে আজকের ডেটে দাঁড়িয়ে সবাই বলছে নিয়োগ চাই, নিয়োগ চাই। সরকার কাকে চাকরি দেবে? বিরোধীরা তো সবসময় বলছে এই সরকার চাকরি দিতে ব্যর্থ। আমরা যে সব দিক থেকে যোগ্য সেটা প্রমাণ তো অলরেডি ভেরিফিকেশনে কমপ্লিট হয়ে গেছে, তারপরেও ইন্টারভিউ এর ডেট দিচ্ছে না কেন, নিয়োগ দিচ্ছে না কেন? ইন্টারভিউ হোক। চেয়ারম্যান এর আগে 2024 সালে ইন্টারভিউ নোটিশ দিয়েছে, তারপরেও চেয়ারম্যান সেই নোটিশটা কার্যকারী করেনি এখন পর্যন্ত। 2024 সালে ইন্টারভিউ নোটিশ দিয়েছে এবং ডেট দিয়েছে, তার সত্ত্বেও চেয়ারম্যান 2026 সাল আজকে মার্চ মাসের 10 তারিখ এখন পর্যন্ত চেয়ারম্যান ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেনি। কি কারণে শুরু করেনি চেয়ারম্যান, সেটাই জানতে চাচ্ছি। না, আমরা রাজনীতি আসছি না, পরিবর্তন আসছে। এই সরকার আমাদের 10% ভেরিফিকেশন 10% প্যারা টিচারদের জন্যই দিয়েছে, যাতে প্যারা টিচাররা চাকরি পায়। সেই কারণেই কিন্তু এই সরকার 10% রিজার্ভেশন সিট দিয়েছে। কিন্তু চেয়ারম্যান গড়িমসি করছে। চেয়ারম্যান এখন পর্যন্ত ভাইবার নোটিশ দেওয়ার পরেও চেয়ারম্যান ভাইবা প্রক্রিয়া শুরু করেনি। আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, এখনো পর্যন্ত এই ভোটের আগে 2 বছর আগে ভোটের অজুহাত দেখিয়ে আজকে এটাকে বন্ধ করে রাখা হয়েছে। আজকে 2 বছর এইভাবে আমরা রাস্তায় ঝুলে আছি। এখনো সরকার নিয়োগ পাইনি। 2015 সালে 16ই আগস্ট আমাদের পরীক্ষা হয়েছিল, কিন্তু রেজাল্ট বেরিয়েছে 2016 সালে 14ই সেপ্টেম্বর। আমাদের 16 সেপ্টেম্বর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, কিন্তু আমাদের ভেরিফিকেশন হয়েছিল 2024 সালে 16, 17, 18, 19 ফেব্রুয়ারি। কিন্তু তারপরে বয়সও বেড়ে যাচ্ছে, অনেকে রিটায়ারমেন্টও হয়ে গেছে। আমার বাড়ির সামনে একটা স্কুলে রিটায়ারমেন্ট দিদিমণি ভেরিফিকেশন দিতে এসেছিলেন। উনার স্কুল হচ্ছে কাজলাগড় BCM হাই স্কুল, পূর্ব মেদিনীপুর ভগবানপুর থেকে। উনি ভেরিফিকেশন দিয়েছেন রিটায়ারমেন্ট হয়ে, কিন্তু আমাদেরও বয়স পেরিয়ে যাচ্ছে, যার ফলে আমরা এই মার্চ মাসে 2026 সালে মার্চ মাসের মধ্যে নিয়োগ পাই। তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অনুরোধ থাকবে। এবং আমাদের নিয়োগটাও চাইছি, কারণ আমরা 15 সালে পরীক্ষা দিয়েছিলাম, তার রেজাল্ট 16 সালে বেরিয়েছিল। তারপরে ভেরিফিকেশন হয়েছিল, তারপরে ইন্টারভিউ লিস্টও দিয়েছিল, ইন্টারভিউ নোটিশও করেছিল যে লোকসভা ভোটের পোস্টপোন করে দিয়ে ওই নোটিশটাকে। তারপর আজও পর্যন্ত কোনো নোটিশ হয়নি।
আমরা তো 10 বছর ধরে ঝুলছি না, আমরা চাইছি আমাদের দ্রুত মার্চ মাসের মধ্যে নিয়োগটা হোক। আর 90% ওদের 1.5 বছর 2 বছর চাকরি করা হয়ে গেল। হ্যাঁ, নিয়োগ যদি মনে করেন কেন সম্ভব না, আমাদের তো 1 সপ্তাহও লাগবে না, আমাদের রানিং পরীক্ষা, অন গোয়িং প্রসেস। তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। হ্যাঁ, তার প্রভাব পড়তেও পারে, সেটা আলাদা বিষয়। আমাদের নিয়োগটা দিক, আমরা এটাই চাই। আমাদের ওয়ার্ক এডুকেশনের 10% বন্ধুরা কিন্তু চাকরি করছে অলরেডি। আর আমাদের সঙ্গে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা 90% আমাদের সঙ্গে আমাদের টেবিলে বসেন। তাহলে আমরা কি অপরাধ করেছি যে আমাদের নিয়োগ দেবেন না? একই পরীক্ষায় তারা 1.5 বছর ধরে চাকরি করে যাচ্ছেন, তাই না? প্রাইমারিরও নিয়োগ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কেন বঞ্চিত? আমরা আপার প্রাইমারি কেন বঞ্চিত? কি আমরা অন্যায় চাইলে করেছি? দেয়াই যায়। তাহলে দিদি চাইলে দিতেই পারে। চেয়ারম্যানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আজকে যে বঞ্চিত, যে 90% 14 মাস তারা মাইনে পেয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত বসে আছি। অর্থাৎ আমরা একই সাথে একইভাবে একই জায়গাতে আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং যোগ্য, আমাদের এখনো কেন নিয়োগ হলো না? এটা চেয়ারম্যানকে জবাব দিতেই হবে আজকে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলাহান্ট, সল্টলেক।